হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও এডিশন। আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি যে জিনিসটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে এসডব্লিউপি। তো হোয়াট ইজ এসডব্লিউপি ইন মিউচুয়াল ফান্ড? আপনারা সবাই এসআইপি সম্পর্কে অবগত। আপনারা জানেন যে এসআইপি কী জিনিস, অর্থাৎ প্রতি মাসে এটা কোনো পার্টিকুলার ডেটে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আহ, কোনো একটা পার্টিকুলার ফান্ডে গিয়ে সার্টেন অ্যামাউন্ট টাকা ইনভেস্ট হয়ে যায়। এটা হচ্ছে এসআইপি। ঠিক এর অপোজিট জিনিস যদি বলা হয় যে এসডব্লিউপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান এটা হচ্ছে এসডব্লিউপি। সো সাপোজ আপনার কোনো একটা পার্টিকুলার ফান্ডে সার্টেন অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট রয়েছে, সেই ইনভেস্টেড অ্যামাউন্টটাকে আপনি ফ্রিকোয়েন্টলি কোনো একটা আপনার কোনো একটা পার্টিকুলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রিকোয়েন্টলি আপনি উইথড্র করতে চাইছেন। আর সেটা হচ্ছে একটা ডিসিপ্লিনড ওয়েতে, অর্থাৎ সাপোজ 3 তারিখে, প্রতি মাসের 3 তারিখে আপনার ইনভেস্টেড ফান্ড থেকে যে অ্যামাউন্টটা আপনি উইথড্র করতে চাইবেন, এক্স্যাক্টলি সেই অ্যামাউন্ট আপনার সেই পার্টিকুলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পার্টিকুলার ডেটে উইথড্র হয়ে যাবে, এবং এটা অন আ কন্টিনিউয়াস বেসিস। সো এই জিনিসটা কিভাবে পসিবল? না, এটা আপনাকে একটা অর্ডার প্লেস করতে হয়। আপনার যে ফান্ডটাতে আপনি অর্ডার প্লেস করতে চাইছেন সেই ফান্ডের মধ্যে ঢুকে আপনাকে এসডব্লিউপি অর্ডারে ঢুকতে হয়। এসডব্লিউপি অর্ডারে ঢুকে আপনাকে একটা ডেট সেট করতে হয় যে এই ডেটে আপনি কত টাকা উইথড্র করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হয়, এবং ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হয়। সো মান্থলি ফ্রিকোয়েন্সি আপনি যদি সিলেক্ট করেন তাহলে আপনার এই পার্টিকুলার আপনার যে পার্টিকুলার ফান্ড সিলেক্ট করেছেন সেই পার্টিকুলার ফান্ড থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে সেখানে প্রতি মাসে সেই অ্যামাউন্টটা উইথড্র হয়ে যাবে। সো এটাই হচ্ছে এসডব্লিউপি। এবং এটা কখন প্রযোজ্য হয়? যখন আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট একটা সার্টেন জায়গাতে পৌঁছে গেছে, আপনার এজ একটা সার্টেন জায়গাতে পৌঁছে গেছে, আপনার গোলস, লাইফের গোলস একটা সার্টেন জায়গাতে পৌঁছে গেছে, এবং আপনি সাপোজ রিটায়ার্ড হয়ে গেছেন, আপনি এরকম একটা জায়গায় আছেন যেখান থেকে আপনার প্রতি মাসে একটা আর্নিং দরকার। তো সেই জায়গাটা থেকে আপনার এসডব্লিউপি জার্নি শুরু হয়। সো আপনি যদি এসডব্লিউপি জার্নি শুরু করতে চান, এবং কেন শুরু করতে চান এটা একটা বড় প্রশ্ন। আপনি যদি প্রতি মাসে একটা ফিক্স অ্যামাউন্টের মান্থলি উইথড্রয়াল চান, এবং সেটা আপনার ফ্যামিলি এক্সপেন্সেসের জন্য হেল্পফুল হতে পারে, তাহলে আপনি যে কোনো এজে এটা করতে পারেন, যে কোনো ফান্ড থেকে আপনি এটা করতে পারেন। এবং এই জিনিসটা হেল্পফুল কাদের জন্য? যারা হচ্ছে একটা এজ অ্যাপ্রক্সিমেটলি 55 অ্যাবাভ, বা 50 অ্যাবাভ, বা 60 অ্যাবাভ, বা যারা হচ্ছে রিটায়ার্ড করে গেছেন, তারা প্রতি মাসে তাদের সারা লাইফে যেটা আর্ন করেছেন সেটাকে একটা ফান্ডে ইনভেস্ট করলেন, এবং সেই ফান্ড থেকে একটা ডিসিপ্লিনড ওয়েতে প্রতি মাসে উইথড্র করতে চাইছেন। সো এরকম ক্ষেত্রে এটা আপনার কাছে ভীষণ হেল্পফুল হতে পারে। সো এটা আপনাকে হেল্পফুল এই হিসেবে করবে যে আপনার যে অ্যামাউন্টের টাকাটা প্রতি মাসে দরকার হয় সেটা আপনি উইথড্র করে নিচ্ছেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার বাকি অ্যামাউন্ট যেটা, সেটা একটা সার্টেন স্পিডে গ্রো করছে। সেটা কিভাবে? না, আপনি যে ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন সেটা যেই স্পিডে বাড়ছে সেটার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে। তো এই জিনিসটাই আরও ডিটেলসে যদি আপনি জানতে চান, তাহলে আপনি একটা স্ক্রিনের মধ্যে নাম্বার দেখতে পাচ্ছেন, সেটাতে আপনি যোগাযোগ করুন। আমাদের টিম থেকে আপনাকে কন্ট্যাক্ট করা হবে, বা আপনি ডাইরেক্টলি এই নম্বরে কন্ট্যাক্টও করতে পারেন। তাহলে আপনি এই এসডব্লিউপি জিনিসটাকে আরও ডিটেলসে জানতে পারবেন, এবং এটা আপনার ক্ষেত্রে, আপনার পার্সোনাল লাইফে, আপনার ফ্যামিলি লাইফে কী করে হেল্প করতে পারে, এটা কিভাবে হেল্পফুল হতে পারে আপনার ক্ষেত্রে, সেটা জানার জন্য আপনি এই নম্বরটাতে কল করে নিন। ওকে। আর
আপনি যদি চান যে আপনার পার্সোনাল রিটায়ারমেন্ট প্ল্যানিং এবং পেনশন প্ল্যানিং একটা আপনার প্রয়োজন, তাহলে সেটা কিভাবে আপনার পার্সোনালাইজড ওয়েতে আপনি করতে পারেন এবং উইথ দ্য হেল্প অফ মিউচুয়াল ফান্ড আপনি করতে চান, তাহলে আপনি এই নাম্বারটাতে অবশ্যই কন্ট্যাক্ট করে নিন। ওকে, সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।